নমস্কার, নমস্তে। দীপা ড্রিম কিচেনে দীপা আজকে আপনাদের সামনে নিয়ে আসলো বাসমতি পোলাও, বাসন্তী পোলাও কিভাবে বানাবে। উপকরণ জিনিসগুলো এখানে আছে, দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে এখন গামলাতে ঢেলে দিলাম তেজপাতা আর এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ ঘি আর ফ্রুট কালার 1/2 চামচ মতন দিয়ে অ্যাড করে নিচ্ছি। ফ্রুট কালার দিয়ে এখন অ্যাডটা করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে, এবার ভালোভাবে কালারটা এসেও গেছে। কড়াইয়ের উপরে এখন আমি 100 গ্রামের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিলাম কাজুটা বেশ অনেকটাই দিয়েছি। ফ্রাইটা হালকাভাবে করে নিলাম, তার সঙ্গে কিশমিশও ঢেলে দিচ্ছি। কিশমিশটাও নাড়াচাড়া করে নিয়ে এবার উঠিয়ে নিচ্ছি। এইভাবে করলে খুব ভালো হয়, সোজা। তারপরে আমি ঘিয়ের মধ্যে 100-র উপরে ঘি দিয়ে তো দিয়েছি, তার সঙ্গে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে চালটা ঢেলে দিলাম। চালটা নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দরভাবে আপনারা এইভাবে করে নেবেন, ভালো হয়, টেস্ট হয় আর ঝরঝরেও হয়। এবার এর উপর আমি 1 লিটার গরম জল ফুটন্ত ঢেলে দিচ্ছি। ফুটন্ত জলটা নাড়াচাড়া করে নিয়ে বেশ সুন্দরভাবে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তোলার পরে 1 চামচ নুন আর একটু চিনি পরিমাণ হিসাবে বেশি করে দিচ্ছি। আপনার চাইলে বেশি মিষ্টি লাগলে দিতে পারেন, আমি এখানে বেশি মিষ্টি দিইনি, মাংস দিয়ে খাওয়া হবে বলে। তার সঙ্গে এলাচ গুঁড়ো, কাজু, কিশমিশ দিয়ে অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে বেশ সুন্দর কালার এসে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন, ভুলবেন না কেমন হয়েছে আর কীরকম আপনারা দেখতে চান, সেই হিসাবে আমি বানাবো অবশ্যই। আর এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমরাও মাংস দিয়ে খেয়েছি, খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়ে গেছে। আর নতুন ভিডিও কিছু আপনাদের সামনে আবার নিয়ে আসবো।